হ্যালো ব্যাংকার্স, ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল বদমাস ব্যাংকিং। আমি তোমাদের চিরঞ্জিত স্যার। আমাদের কাছে চলে এসেছে ব্যাংকিং ক্যালেন্ডার। সো সেই ব্যাংকিং ক্যালেন্ডার নিয়ে আমি আলোচনা করেছিলাম, আমাদের ম্যাথসের স্ট্র্যাটেজি কি হবে, সমস্ত কিছুই আমি কিন্তু আগের ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। আজকে আমি তোমাদের কাছে শুরু করতে চলেছি এপিসোড 1, ক্যালকুলেশন ট্রিক্স এর এপিসোড 1। তো এই যে এপিসোড 1 আমি স্টার্ট করব, কি দিয়ে স্টার্ট করব? একদম অ্যাডিশন সাবট্রাকশন দিয়ে শুরু করব, যাতে করে একজন শিশু, মানে যে এখন পর্যন্ত জিরো হয়ে আছে, সে যেন হিরো হতে পারে। সেই সমস্তটাই কিন্তু একটার পর একটা ক্লাস হিসাবে আমি তোমাদের সাথে থাকবো এবং তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব, যাতে করে তোমাদের গ্রাফটা প্র্যাকটিক্যালি তোমাদের ইনক্রিজ হতে থাকে। এবং তোমাদের বলার কথা, এবার থেকে কিন্তু অঙ্ক আর খাতা কলমে হবে না, অঙ্ক হবে আমাদের মগজে। তো আমাদের মেন টার্গেট হচ্ছে ক্যালকুলেশন, স্পিড ম্যাথস। তো এই যে স্পিড ম্যাথস কে আমরা করব কিভাবে, আমি আগের দিন স্ট্র্যাটেজিতে তোমাদেরকে বলেছিলাম যে ব্যাংকিং এর স্পিড ম্যাথস করার জন্য আমাদেরকে কি কি প্রয়োজন, কি কি ভাবে এগোতে হবে, আমি সমস্ত কিছু ডিটেলস নিয়ে চলে এসেছি আজকের ক্লাসে। সেটা হচ্ছে কি ব্যাংকিং এপিসোড 1.1 ক্যালকুলেশন। তো ফার্স্ট আমি তোমাদের শুরু করছি অ্যাডিশন দিয়ে। সেই অ্যাডিশন আমরা কিভাবে করব তার আগে একটু জেনে নেব যে নাম্বার কিভাবে তৈরি হয়, নাম্বার কিভাবে থাকে, সমস্তটাই কিন্তু থাকছে। তোমরা যদি এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটি হচ্ছে বদমাস ব্যাংকিং, পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। ঠিক আছে, দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই আমি যেটাতে আসবো যে একটা 2 ডিজিট ক্যালকুলেশন ট্রিক্স 1 অ্যাডিশন অফ 2 ডিজিট নাম্বার। তাহলে এই যে ডিজিট, সো হোয়াট ইজ ডিজিট? ডিজিট কিভাবে ফর্ম হয় না, ডিজিট যেটা ফর্ম হয় সেইটা আমাকে আগে জানতে হবে। তাহলে আমরা কোনো একটা ডিজিটকে এই ফরমেশনে লিখতে পারি। সেই ফরমেশন হচ্ছে আমাদের কাছে কি না 10x প্লাস ওয়াই। এইটা হচ্ছে আমাদের ফরমেশন। সো হোয়াট ইজ 10x এন্ড হোয়াট ইজ ওয়াই? দেখো, যদি আমি একটা নাম্বার আমাদের কাছে x এন্ড ওয়াই হয়, তাহলে এই যে ওয়াইটা, এটা হচ্ছে কি ইউনিট প্লেস, আর এটা হচ্ছে কি আমাদের 10th প্লেস। তাহলে 10th প্লেসকে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, আর ইউনিট প্লেসকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে নাম্বারটা কি দাঁড়াচ্ছে না 10x প্লাস ওয়াই। 10x প্লাস ওয়াই। তাহলে এই যে কনসেপ্টটা এলো, সেই কনসেপ্টটার উপরে আমাকে বেস করতে হয়। আমরা ফার্স্টে ইউনিট ডিজিটের সাম করি, তারপর 10 ডিজিটের সাম করি, তারপর আমরা করি 100 ডিজিটের সাম। এইরকম করতে করতে ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে কিভাবে অ্যাডিশন আমাদেরকে ছোট থেকে করানো হয়েছে। তো এখানে আমি সেই পদ্ধতিটাকেই কিছুটা চেঞ্জ করতে চাই, কিছুটা কনসেপ্টটাকে তোমাদের কাছে আরেকটু ইজি করতে চাই। সেই জন্যই কিন্তু আমি তোমাদের কাছে আছি চিরঞ্জিত স্যার। দেখো, আমি এবার একটুখানি বলি যে তোমাদের কাছে যদি এইরকম একটা সিম্পল যোগ দেয় 7 প্লাস 2, তাহলে তোমরা কি করতে? 7 প্লাস 2 করলে কি করতে? 9 করতে। আর কি করতে? 5 প্লাস 3 যদি থাকতো তোমাদের কাছে, তোমরা কি করতে? 8 করতে, তাই তো? তাহলে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করব। সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো, খুব ঠান্ডা মাথায় লক্ষ্য করো। যে জায়গাটা প্রবলেম হচ্ছে আমাকে কমেন্টে জানাও, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেব। দেখো কি হচ্ছে, ফার্স্টেই আমি এই যে 75 আর 43 আছে, এই রিপ্রেজেন্টেশনটাকে আমি কিভাবে করতে পারি। তাহলে আমরা এখানে দেখেছি কোনো একটা নাম্বারের রিপ্রেজেন্টেশন কি হয় না 10x প্লাস ওয়াই। 10x প্লাস ওয়াই। তাহলে যদি আমরা এই 75 এর রিপ্রেজেন্টেশন করি, তাহলে আমি বলতে পারি তো 70 প্লাস 5, কারণ 7 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 1। আর দেখো, এই 43 যদি রিপ্রেজেন্টেশন করতে পারি, 40 প্লাস 3 আমরা করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে লক্ষ্য করো, এই 70 আর 40 কে যদি আমরা অ্যাড করি, তাহলে 70 আর 40 কে অ্যাড করলে কত হচ্ছে? 110। আর দেখো, এই 5 আর 3 কে যদি অ্যাড করি, তার মানে কত হচ্ছে? 8। তাহলে আনসার তাহলে আমরা কত বলতে পারি? 118। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকেই আমরা আরেকটু কি করব? ইলাবোরেট করব, আর একটু ট্রিকের সাহায্যে ভাববো, আর একটু কম্প্রেসড করব, আর একটু ছোট করব। তাহলে আমি সেই জায়গাটা কিভাবে এগোচ্ছি সেটা এবার একটু লক্ষ্য করো। দেখো, ফার্স্টে আমরা এতদিন অবধি যে ছোটবেলায় আমরা যোগ শিখেছি ছোট থেকে, সেটা আমরা আরেকটা প্রসেসও শিখেছিলাম। সেই প্রসেসটা হচ্ছে কি 75 আর 43। তাহলে 5 প্লাস 3 করলে কত হচ্ছে? 8, আর 7 প্লাস 4 করলে কত হচ্ছে? 11, 118। তাহলে আমরা যে স্টার্টিং করলাম, আমরা স্টার্টিং করলাম কি এই রাইট হ্যান্ড থেকে স্টার্ট করলাম। তো এবার থেকে আমরা আর রাইট হ্যান্ড থেকে স্টার্ট করব না, এবার থেকে আমরা স্টার্ট করব কি লেফট হ্যান্ড থেকে। তো লেফট হ্যান্ড থেকে আমরা কিভাবে স্টার্ট করছি
সেটা একটু লক্ষ্য করো। জাস্ট কনসিডার করো যে এই যে 7 আর 4, তাহলে 7 আর 4 কে যদি আমরা অ্যাড করি তাহলে কত হচ্ছে 11, তাহলে 11 কে আমি লিখলাম কত 110, কারণ এগুলো কি 10 ডিজিট, 10 ডিজিট হলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আমি কি করলাম 7 প্লাস 4 হচ্ছে কত আমাদের কাছে 11, তাহলে 7 প্লাস 4 11 মানে হচ্ছে কত 110। তার সাথে দেখো এই 5 আর 3 যদি আমি অ্যাড করি তাহলে 5 আর 3 অ্যাড করলে কত হয়ে যাচ্ছে 118, তাহলে আমাদের আনসার তাহলে কি হলো 118। বোঝা গেছে? দেখো এবার যদি আমি নেক্সট কোয়েশ্চেনটায় আসি বা নেক্সট ফরম্যাটটায়, সেটা তোমরা বুঝতে পারবে। দেখো আমি কি করছি, তাহলে তোমরাই বলো আমার সাথে। 5 প্লাস 4 তাহলে কত হচ্ছে 9, মানে 90। 5 প্লাস 4 হচ্ছে কত 9, যেহেতু এটা 10 ডিজিট নাম্বার তাহলে কি হচ্ছে 90। তার সাথে আমাকে কত অ্যাড করতে হচ্ছে দেখো 8 প্লাস 3, তাহলে 8 প্লাস 3 কত হচ্ছে 11, তার মানে কত হচ্ছে 101। ক্লিয়ার? আবার দেখো এই 4 প্লাস 3 করলে কত হচ্ছে 7, দ্যাট ইজ 70। তার সাথে আমি কত অ্যাড করব 6 প্লাস 5 করলে 11, দ্যাট ইজ 81। ঠিক একই রকম ভাবে দেখো 8 প্লাস 4 যদি আমরা করি তাহলে কত হচ্ছে 12, মানে 120 প্লাস 4 প্লাস 3 করলে হচ্ছে 7, দ্যাট ইজ 127। তাহলে এই যে কনসেপ্টটা এলো যে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা পরপর যোগ না করে এবার থেকে আমরা শুরু করব কি লেফট হ্যান্ড দিয়ে যোগ। কিভাবে না, পজিশন ওয়াইজ আমাকে মাল্টিপ্লাই করতে হবে। সেই পজিশন ওয়াইজ মাল্টিপ্লাইটা যে আমরা করব সেটা কি করব মাইন্ডে করব। তাহলে এবার আমাদের তাহলে মগজ কি হবে, তাহলে মগজ আমাকে কিভাবে অ্যাপ্লাই করাতে হবে সেইটা এবার একটু লক্ষ্য করো। দেখো তাহলে তোমরা মুখে মুখে বলো, তাহলে 5 প্লাস 4 তাহলে কত হচ্ছে 9, দ্যাট ইজ 90। আর 3 প্লাস 3 করলে কত হচ্ছে 6, দ্যাট ইজ ক্লিয়ারলি তুমি বলতে পারছো কত 96। দেখো মাইন্ডকে অবজার্ভ করো, মাইন্ডকে অবজার্ভ করতে হবে। যত বেশি মাইন্ড অবজারভেশন তোমাদের মধ্যে আসবে, যত বেশি তোমরা ব্রেনকে ইউজ করতে পারবে, যত বেশি খাটাতে পারবে, যত চিন্তা ভাবনার উদ্ভব করতে পারবে, তত কিন্তু তোমাদের কাছে ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে পরেরটাকে এবার হিসাব করো। তাহলে 6 প্লাস 3 করলে কত হচ্ছে 9, 9 আর 5 প্লাস 4 করলে কত হচ্ছে 9, দ্যাট ইজ 99। আবার ঠিক দেখো 28 5 কত হচ্ছে 13, মানে 130। আর 7 আর 4 কত হচ্ছে 11, তাহলে 141। ক্লিয়ার? আবার দেখো এখানে কি হচ্ছে 5 আর 4 কত হচ্ছে 9, 8 আর 3 কত হচ্ছে 11, তার মানে টোটাল যোগ করলে কত হচ্ছে 101। তাহলে এই যে 2 ডিজিট নাম্বারের সাম করতে কতক্ষণ লাগবে, তার আগে আমাদেরকে একটুখানি মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে এই ফাস্টনেসটা আনার জন্য। এইটা হচ্ছে আমাদের ট্রিক্স। তাহলে ফাস্টনেসটা আনার জন্য তোমাকে কি করতে হবে, ছোট ছোট নাম্বার নিতে হবে। ধরো তুমি এরকম মাইন্ডে কোনো কোনো একটা জায়গায় বসে আছো, কোনো কিছু ভাবছো, তো সেই ভাবনার সাথে সাথে আমি যদি এই অ্যাডিশনটা করি 17 প্লাস 13 তাহলে কত হলো 30, ধরো 24 প্লাস 18 তাহলে কত হলো 42। এইরকম ছোট ছোট জিনিসকে যদি তোমরা মাইন্ডের মধ্যে ক্যালকুলেশন করতে থাকো অবসর সময়ে বা যে কোনো সময়, এই রাস্তাঘাটে হাঁটছি, পথে চলছি, যেখানে খুঁজছি, টিভি দেখছি বা তোমার কোনো কিছু খাচ্ছি, একটুখানি যদি এই ভাবনা চিন্তাগুলোকে নিজেদের মধ্যে মাইন্ডে আসতে পারো, তাহলে দেখবে ক্যালকুলেশন স্পিড কিন্তু আস্তে আস্তে তোমাদের গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকছে। এবং আমি বলেছিলাম যে ব্যাংকিং এক্সামিনেশন ক্র্যাক করার জন্য ফার্স্ট শর্ত হচ্ছে কিন্তু আমাদের স্পিড। তো সেই স্পিড ম্যাথসের জন্য আজকে আমরা ফার্স্ট ট্রিক্সে এসেছি। ফার্স্ট ট্রিক্স হচ্ছে কি অ্যাডিশন। কিসের অ্যাডিশন না, 2 ডিজিট নাম্বারের অ্যাডিশন আমরা দেখলাম কিভাবে না, পজিশন দেখে দেখে। তাহলে এবার যদি আমার আকাশে আসা যায় যে 3 ডিজিট নাম্বারের তাহলে সাম কি হবে সেইটা এবার একটু আমরা দেখে নিই। তাহলে দেখো আশা করব 2 ডিজিট নাম্বারের অ্যাডিশন তোমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। এবার আসছি আমি 2 ডিজিট নাম্বারের মোড ফাংশন, যদি মোড টার্ম দেয়া থাকে তাহলে 2 ডিজিট নাম্বারের মোড টার্ম তোমাদের কাছে দেওয়া আছে। তাহলে আগে যে কোয়েশ্চেনটা করেছিলাম, আগে যে স্লাইডটা আমি দেখলাম, এই স্লাইডটা দেখো দুটো করে ডিজিট আছে, অ্যাডিশন আছে। তো এখানে দেখো এখানে কি আছে যে তোমাকে 3টে নাম্বারের অ্যাডিশন দিয়েছে 2 ডিজিটের। তাহলে ঠিক একই লজিক ফলো করব। তাহলে সেই লজিকটা কি হচ্ছে তোমরা নিজেরাই বলতে পারবে এরপর আশা করি। তাহলে কি হচ্ছে দেখো 7 প্লাস 8 প্লাস 5, তাহলে 7 আর 8 15, 15 আর 5 কত হচ্ছে 20, দ্যাট ইজ 200, দ্যাট ইজ 200। আর কি হচ্ছে দেখো 4 আর 5 9, 9 আর 2 কত হচ্ছে 11, তাহলে কত হচ্ছে 211। তাই তো? সিম্পল লজিক। 7 প্লাস 8 15, 15 প্লাস 5 হচ্ছে 20। তাহলে 20 এগুলো দেখো 10 ডিজিট নাম্বার, তাহলে 20 এর সাথে 10 কে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 200, কারণ আমাকে এই ডিজিট গুলো যোগ করে আসছে কত 20। তাহলে 20 এর সাথে 10 মাল্টিপ্লাই করলেই কত চলে আসে 200 চলে আসে। তাহলে কি দাঁড়াচ্ছে 7 প্লাস 8 হচ্ছে 15, 15 প্লাস 5 হচ্ছে কত 20, দ্যাট ইজ 200। তার সাথে অ্যাড করছি কাকে 4 প্লাস 5 হচ্ছে 9, 9 প্লাস 2 করলে কত হচ্ছে 11, 11 যদি অ্যাড করা হয় তাহলে 200 প্লাস 11 করলে কত হচ্ছে 211। ক্লিয়ার? তাহলে ঠিক সেম কোয়েশ্চেন পরেরটা দেখো কি আছে 5 প্লাস 4 9, 9 প্লাস 6 হচ্ছে কত
15, দ্যাট ইজ 150। তাহলে এই 150 সাথে তোমাকে অ্যাড করতে হবে কত, 3 প্লাস 8 11, 11 প্লাস 5 হচ্ছে কত, 16, প্লাস 16 দ্যাট ইজ 166, 166। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে চলো, 6 প্লাস 9 15, 15 প্লাস 8 23, দ্যাট ইজ 230। তার সাথে কত অ্যাড করছি দেখো, 8 প্লাস 4 12, 12 প্লাস 5 হচ্ছে কত, 17, দ্যাট ইজ 247, দ্যাট ইজ 247। বোঝা গেছে? ঠিক একই রকম ভাবে পরেরটাই চলো দেখো তাহলে কি হচ্ছে, 9 প্লাস 4 হচ্ছে 13, 13 প্লাস 3 হচ্ছে 16, দ্যাট ইজ 160, প্লাস ঠিক একই রকম ভাবে 5 প্লাস 8 হচ্ছে 13, 13 প্লাস 5 হচ্ছে 18, দ্যাট ইজ 178। তাহলে এইরকম করে প্রত্যেকটা তোমরা নিজেদের মতো করে নাম্বার নাও। কিভাবে পাবে না, পাবে তোমরা যদি একটুখানি কেউ নিজের মতো করে ভেবে নাও যে কত আসছে, 4টে 5টা নাম্বার নিলে, 2 ডিজিট নাম্বার নিয়ে এইরকম যদি তোমরা 10 বা থেকে 12টা কি ম্যাক্স টু ম্যাক্স 20টা প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের এই ক্যালকুলেশন কিন্তু মগজের থেকেই হয়ে যাচ্ছে ম্যাক্সিমামটা। খাতা পেন কিন্তু আমাদের অতটা প্রয়োজন হচ্ছে না। ঠিক একই রকম ভাবে যদি আমরা এইটাকে অ্যাপ্লাই করি, দেখো এটা তাহলে কি হলো, 3টে টার্ম দিয়ে, এটা হচ্ছে কি আমার 4টে টার্ম দিয়ে। তাহলে 4টে টার্ম দিয়ে যখন এরকম এডিশন দিয়েছে, ঠিক একই লজিকেই ফলো করব। তাহলে একই লজিকে ফলো করলে কি হচ্ছে বলো, 2 প্লাস 8 কত হচ্ছে 10, 10 প্লাস 4 হচ্ছে 14, 14 প্লাস 3 করলে কত হচ্ছে 17, দ্যাট ইজ 170। আর তারপর কি হচ্ছে দেখো, 5 প্লাস 8 হচ্ছে 13, 13 প্লাস 5 হচ্ছে 18, 18 প্লাস 9 হচ্ছে কত, 27, দ্যাট ইজ 197 হচ্ছে কি আমাদের আনসার, দ্যাট ইজ 197 হচ্ছে আনসার। তোমরা যদি দেখো, যদি তোমরা ভেবে দেখবে যে এই টাইপে বা এই কনসেপ্টে যদি তোমরা অঙ্ক করো, তোমাদের সময় বাঁচবে না বাঁচবে না, একটু ঠান্ডা মাথায় একটু ক্লিয়ারলি ভেবে দেখো। এবং সব থেকে বড় কথা, ভাবার আগে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করো ঠিকঠাক, আমি যে ওয়েতে তোমাদেরকে বলছি, তাহলেই দেখবে কনসেপ্ট তো থাকছেই, তার সাথে কিন্তু স্পিডও গ্র্যাজুয়ালি তোমাদের ইনক্রিজ করতে থাকবে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটার আনসার আমাদের কি আসছে বলো। নেক্সট কোয়েশ্চেনটার আনসার, নেক্সট কোয়েশ্চেন, 7 প্লাস 9 16, 16 আর 5 21, 21 আর 4 কত হচ্ছে 25, তার মানে হচ্ছে 250। তারপর কি হচ্ছে দেখো, 5 আর 8 13, 13 আর 9 কত হচ্ছে 22, 22 আর 6 কত হচ্ছে 28, তার মানে হচ্ছে কত 278, 278। ঠিক একই রকম ভাবে এই দুটোকেও আমরা সলভ করতে পারবো। তাহলে বলো এটার আনসার কি হচ্ছে। ফার্স্ট কি আছে দেখো, 9 প্লাস 3 হচ্ছে 12, 12 প্লাস 8 হচ্ছে 20, 20 প্লাস 3 হচ্ছে 23, দ্যাট ইজ 230। তারপর হচ্ছে দেখো কি, 5 প্লাস 8 13, 13 প্লাস 4 হচ্ছে 17, 17 প্লাস 4 হচ্ছে কত 21, দ্যাট ইজ 251 হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। এবার বলতে পারো এইখানটা কি হচ্ছে দেখো, তাহলে 23 এর সাথে 2 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 25, মানে 250, আর ইউনিট ডিজিটটা কত হচ্ছে 251। ক্লিয়ার? আবার দেখো এখানে কি আসছে, ঠিক একই রকম ভাবে 9 আর 6 15, 15 15 আর সাথে 22, 22 আর 6 কত হচ্ছে 28, দ্যাট ইজ 280। তার সাথে কত অ্যাড করছি দেখো আমরা, 5 প্লাস 7 12, 12 প্লাস 2 14, 14 প্লাস 3 হচ্ছে কত 17, দ্যাট ইজ 297, দ্যাট ইজ 297 হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। তাহলে দেখো এই যে 3 টার্মস, এখানে 4 টার্মস এডিশন করলাম, ঠিক একই রকম ভাবে যদি আমাদের 5 টার্মস 6 টার্মস 7 টার্মস যাই দিক না কেন, আমি যদি এই পদ্ধতিতে যোগ করি, তাহলে কিন্তু আমি কি করব, মাইন্ডেই ক্যালকুলেশন করে কিন্তু আমি আনসারটাকে বার করতে পারবো। সব থেকে বড় কথা, এই কোয়েশ্চেন্স গুলোর অ্যাপ্লিকেশন কোথায় পাবো। দেখো সিম্পলিফিকেশন যে পার্টটা থাকে, সেই সিম্পলিফিকেশনে এই অ্যাডিশনের তো আমরা অ্যাপ্লিকেশন পাবোই, প্লাস আর কোথায় পাবো, আর পাবো দেখবে যেখানে ডেটা ইন্টারপ্রিটেশন থাকছে, যেখানে ট্যাবুলার ডেটা ইন্টারপ্রিটেশন থাকছে, সেই ডেটা ইন্টারপ্রিটেশনে যে ডেটাগুলো দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে আমাকে সাম বের করতে বলে, অনেক ক্ষেত্রে আমাকে অ্যাভারেজ বের করতে বলে, অনেক ক্ষেত্রে আমাকে সামের পার্সেন্টেজ বার করতে বলে। তো এই যে কনসেপ্ট গুলো, তখন যে অ্যাডিশন করতে হবে, সেই অ্যাডিশন গুলো করবো কিভাবে, সেই অ্যাডিশন গুলোর ভাবনা চিন্তা আমাদের কি আসবে, বা শুধুমাত্র আমরা ডিআই এর কথা কেন ভাববো, যদি একটা অ্যারিথমেটিকে অ্যাভারেজের কোয়েশ্চেন দেয়, সেখানে সাম কিভাবে বের করব, সেখানে বা কোনো একটা কোয়েশ্চেনে আমরা সাম কিভাবে বের করব, সমস্তটাই কিন্তু এই কনসেপ্টে আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, চলো এবার আমি আসছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড আমাদের কি আছে, যে অ্যাডিশন অফ 3 ডিজিট নাম্বারস। তাহলে এটা হচ্ছে কি ক্যালকুলেশন ট্রিক্স 2, আমাদের সেকেন্ড ট্রিক্সে আমরা চলে এলাম। এবার দেখো আমরা ফার্স্ট ট্রিক্সে কি কি করলাম, তাহলে একটুখানি রিক্যাপ করে নেওয়া যাক। তাহলে ফার্স্ট ট্রিক্সে আমরা করেছিলাম কি, দেখে নেই একবার সবাই।
ফার্স্ট ট্রিক্সে আমরা করেছিলাম, দেখো ক্যালকুলেশন ট্রিক্স 1, ক্যালকুলেশন ট্রিক্স 1-এ আমরা কি করেছিলাম, অ্যাডিশন অফ 2 ডিজিট নাম্বার। তাহলে প্রথমে দুটো টার্ম দিয়ে দেখেছিলাম, তারপর তিনটে টার্ম দিয়ে দেখেছিলাম, তারপর চারটে টার্ম দিয়ে দেখলাম। এবার তাহলে আমরা চলে এলাম কোথায় না, ট্রিক্স 2-তে, কিভাবে অ্যাডিশন অফ 3 ডিজিট নাম্বার। তাহলে ওখানে আমরা কি কি নিয়ে কাজ করেছি, ইউনিট ডিজিট নিয়ে কাজ করেছি আর 10 ডিজিট নিয়ে কাজ করেছি। এখানে আমরা কাজ করব কি, ইউনিট ডিজিট, 10 ডিজিট আর 100 ডিজিট। তাহলে তার আগে আমরা একটু দেখে নিই যে একটা 3 ডিজিট নাম্বার কিভাবে ফর্ম করা হয়। তাহলে একটা 3 ডিজিট নাম্বার ফর্ম করা হচ্ছে কি কনসেপ্টে, যদি এক্স ওয়াই আর জেড হয়, এক্স ওয়াই আর জেড যদি একটা নাম্বার হয়, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি আমাদের ইউনিট ডিজিট, এটা হচ্ছে 10 ডিজিট, এটা হচ্ছে কি আমাদের 100 ডিজিট। তাহলে নাম্বারটা কি হবে, x ইন্টু 100 প্লাস 10 ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু 1। তাহলে জেড ইন্টু 1 যদি হয়, তাহলে টোটাল নাম্বারটা কি হচ্ছে 100x প্লাস 10y প্লাস জেড। তাহলে এইটা হচ্ছে কি একটা 3 ডিজিট নাম্বারের ফরমেশন, একটা 3 ডিজিট নাম্বারের ফরমেশন। আমি যখন ওয়ার্ড প্রবলেমে আসব, তখন এই আস্তে আস্তে এপিসোডগুলো পেরোতে পেরোতে যখন আমরা ওয়ার্ড প্রবলেমে চলে যাব বা পৌঁছে যাব, তখন দেখবে যে এইগুলোর ওপর বেস করেও আমি কিছু কোয়েশ্চেন্স দেবো, যে কোয়েশ্চেন্স গুলো প্রিভিয়াসে আমাদের এসেছে এবং আসার ইন ফিউচারে আসারও কিন্তু একটা হাইলি চান্স থাকে। আমাদের এক্সাম কিন্তু আগস্ট সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে। আমি একটা এক্সাম ক্যালেন্ডার তোমাদেরকে আগে দেখিয়েছি, সেই এক্সাম ক্যালেন্ডারটা ধরেই কিন্তু ফলো করো, ওটা একটা টেন্টেটিভ শিডিউল। সুতরাং আশা করা যায় কিছুদিন আগে বা কিছুদিন পরে হওয়ার একটা পসিবিলিটি থাকবে। সুতরাং আমরা যদি সেইটাকে বেঞ্চমার্ক না ভেবে এগোতে পারি, তাহলে কিন্তু আমরা হয়তো এই 2026টাকেও মিস করে যাব এই চাকরির জন্য। ব্যাংকিং ব্যাংকার হতে গেলে আমার যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। আমার টার্গেট হবে কিভাবে আমি আমার ক্যালকুলেশন ফাস্ট করব এবং মগজের মধ্যে আমার সমস্ত ক্যালকুলেশনকে করতে পারবো। তার জন্য ট্রিক্স কি হবে, দেখো এখানে একটা কথা বলে রাখার, সেটা হচ্ছে কেউ কোনো কিছু, এমন তো কোনো ওষুধ নেই যে ওষুধটাকে আমাকে খাইয়ে দিল, আমার কাছে সমস্ত কিছু ক্যাপচার হয়ে গেল, আমি পরীক্ষা দিতে গেলাম, গিয়ে সিলেকশন পেয়ে গেলাম, দিয়ে আমি ব্যাংকার হয়ে গেলাম। কিন্তু ব্যাপারটা তো সেরকম নয়, ব্যাপারটা হচ্ছে অভ্যাসের, অধ্যাবসায়ের। যে যত বেশি অধ্যাবসায় করতে পারবে, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে, যে যত বেশি সময় দিতে পারবে, যে বেশিকে মগজকে ইউজ করতে পারবে, সেই কিন্তু একজন সফল ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে 2026-এ। সুতরাং সেইটাকে মাথায় রেখে আমরা এগিয়ে চলেছি, তোমরাও আমাদের সাথে এগিয়ে চলো। দেখো কি বলেছে, তাহলে এবার আমি ফিরে আসছি, কি বলেছে ক্যালকুলেশন ট্রিক্স 2-তে। তাহলে ক্যালকুলেশন ট্রিক্স 2 কি না, অ্যাডিশন অফ 3 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বারের অ্যাডিশন। তাহলে সেম লজিক আমি চলবো। তাহলে কি হচ্ছে আমাদের, আমরা ফার্স্টেই একটা কথা বলে রেখেছিলাম কি, আমরা আর ডান দিক থেকে অ্যাডিশন করব না, এবার থেকে আমরা অ্যাডিশন করতে থাকবো কি বাঁ দিক থেকে। তাহলে ঠিক একই রকম ভাবে ফার্স্টে আমরা 100 ডিজিটকে করছি। তাহলে কত হচ্ছে দেখো, 1 প্লাস 2 করলে কত হচ্ছে 300। তারপর কি আসছে দেখো, 7 প্লাস 4 করলে কত হচ্ছে 11, দ্যাট ইজ 110। তারপর কি আসছে দেখো, 5 প্লাস 3 করলে কত হচ্ছে 8। তাহলে এবার 30 প্লাস 11 করলে কত হচ্ছে 410, তার সাথে কত অ্যাড করছি 8, তাহলে কত হচ্ছে 418। তাহলে এইটা হলো কি আমার কারেক্ট আনসার। এবার এই যে ভাবনাটা, এই ভাবনাটাকেই তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে হবে আরো ফাস্ট। আমি বোঝানোর জন্য তোমাদের কাছে ব্যাপারটাকে তুলে ধরলাম অনেকটা সময় নিয়ে, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে সেটাকে যতটা পারবে ফাস্ট করে পুরো জেটের গতিতে তোমাকে এগিয়ে যেতে হবে। তাহলে জেটের গতিতে যদি তোমাকে এগিয়ে যেতে হয়, তাহলে ঠিক একই রকম ভাবে চলো। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা কি হচ্ছে দেখে নাও। তাহলে 1 প্লাস 2 করলে কত হচ্ছে 3, দ্যাট ইজ 300। তার সাথে দেখো এখানে কি আসছে 5 প্লাস 6 করলে কত হচ্ছে 11, দ্যাট ইজ 110। তার সাথে কত আসছে দেখো 5 প্লাস 4 করলে কত আসছে 9, দ্যাট ইজ 419 হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। কারণ 30 প্লাস 11 যদি করি, 30 প্লাস 11 করলে কত হচ্ছে 41, 41 মানে 410 প্লাস 9 করলে কত হচ্ছে 419। তোমরা এরকম ছোট ছোট নাম্বার নিজেদের মতো করে নেবে এবং নিয়ে প্রায় গোটা 20টা 30টা 40টা যত বেশি প্র্যাকটিস করবে, তত কিন্তু ধারণা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধারণা ক্লিয়ার হওয়ার থেকে বড় কথা, তোমাদের ফাস্ট এই সেই ফাস্টটা যত পারবে মুখে মুখে করার চেষ্টা করো, তবেই কিন্তু তুমি ফাস্ট হতে পারবে। চলো নেক্সট তাহলে কি বলেছে, নেক্সট তাহলে কত হবে আনসার একটু বলো। যে 4 প্লাস 2 করলে কত হচ্ছে 600। তারপর কি আছে দেখো 5 প্লাস 4 করলে 90। তার সাথে যদি আমি অ্যাড করি 9 প্লাস 2 করলে কত হচ্ছে 11। তার মানে কত হচ্ছে যে 701। তাহলে আনসার তাহলে কত হচ্ছে
701, কারণ 90+11 যদি করি 101 হয়, আর 600 এর সাথে 101 যোগ করলে তাহলে কত হচ্ছে 701। বোঝা গেছে? দেখো নেক্সট তারপরেরটা কি হচ্ছে, 5+3 করলে কত হচ্ছে 800, তার সাথে কি আসছে দেখো 5+4 করলে কত আসছে 90, আর এখানে 9+2 করলে কত আসছে 11, দ্যাট ইজ 901। তাহলে কারণ 90+11 যদি আমি যোগ করি তাহলে 80 আর 10 90, 80 আর 9 হচ্ছে 89, আর একে 90, আর এখানে ইউনিট ডিজিটটা কত পড়ে থাকছে 1 পড়ে থাকছে। তাহলে আনসার তাহলে কি হচ্ছে 901। বোঝা গেছে? তাহলে ঠিক একই রকম ভাবে এগুলোকেও আমি এগিয়ে যেতে পারবো। সেই এগোনোর জন্য আমাকে কিভাবে করতে হয় তোমরা নিজেরা একটু ট্রাই করো, দেখো কিভাবে আমরা এগোতে পারছি। তাহলে মুখে মুখেই করতে পারছো, তোমরা কি সেটাকে লক্ষ্য করো যে মুখে মুখে করতে পারছি কিনা, কত সেকেন্ড সময় নিচ্ছি, 2 সেকেন্ড না 3 সেকেন্ড না 4 সেকেন্ড না তারও বেশি। দেখো তাহলে আমি মুখে মুখে যদি তোমাদের সাথে একটু করতে চেষ্টা করি তাহলে কি হচ্ছে বলো তো, 1+2 করলে আমি পেয়ে গেলাম 300, দ্যাট ইজ নো প্রবলেম। দেন 7+4 করলে কত হচ্ছে 11, দ্যাট ইজ 110, তার সাথে কত হচ্ছে 8 আর 6 কত হচ্ছে 14। ঠিক একই রকম ভাবে চলো, তাহলে 30 আর 11 হচ্ছে 41, আর একে হচ্ছে কত 42, 424 হয়ে গেল কত আমাদের কারেক্ট আনসার। তাহলে 424 ইজ দা কারেক্ট আনসার। তাহলে 424 হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে? তাহলে যত বেশি প্র্যাকটিস তত বেশি সময় কম, আর যত কম প্র্যাকটিস তত বেশি সময়। তাহলে একে অপরের কি ভাইস ভার্সা। সুতরাং তোমরা কিন্তু একটা লজিককেই ফলো করো, বেশি প্র্যাকটিস সময় কম, বেশি প্র্যাকটিস সময় কম। ঠিক আছে? চলো নেক্সট। তাহলে পরেরটা কি হচ্ছে, 1+2 করলে কত হচ্ছে 300, প্লাস এখানে কত আসছে দেখো 6+4 করলে কত হচ্ছে 10, দ্যাট ইজ 100, 9+4 করলে কত হচ্ছে 14। তাহলে এখানে 30 আর 10 40, আর একে 41, তাহলে 414, 414। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে 8 আর 3 11 মানে হচ্ছে 1100, প্লাস 7 আর 6 13 মানে হচ্ছে কত 130, আর 5 আর 3 কত হচ্ছে 8। তাহলে কত হলো 110 আর 13 যদি যোগ করি তাহলে 123, তাহলে 123 1 2 3 8, তাহলে আনসার তাহলে কত হচ্ছে 1 2 3 8, 1 2 3 8। ক্লিয়ার? নেক্সট তাহলে ঠিক একই রকম ভাবে চলো, 9 আর 8 কত হচ্ছে 17, 17 মানে কত হচ্ছে 1700, তারপর কি আছে দেখো 7 আর 6 13 মানে হচ্ছে কত 130, তারপর কি আছে দেখো 5 আর 7 12, তাহলে 170 আর 13 হচ্ছে 183, 184, 1842 হলো কি আমাদের কারেক্ট আনসার। তাহলে 1842 ইজ দ্য কারেক্ট আনসার। কিভাবে করলাম না, এই 170 তার সাথে 13 যোগ করলাম 183, আর একে কত হচ্ছে 184, আর ডিজিটটা কি আছে 2, সেটা আমি বসিয়ে দিলাম। তাহলে আমার আনসার তাহলে কত হলো 1842। তাহলে এইটা হচ্ছে কি আমাদের অ্যাডিশনের কনসেপ্ট। এই অ্যাডিশনের কনসেপ্ট কিন্তু দারুণ ভাবে তোমরা বোঝো এবং দারুণ ভাবে কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। এক্সাম ইজ নকিং দ্য ডোর। চলো এবার আসছি, তাহলে আগেরটা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি দুটো টার্ম দিয়ে, এবার এখানে কি চলে আসছে দেখো তিনটে টার্ম দিয়ে। তাহলে তিনটে টার্মের ক্ষেত্রেও তাহলে সেম ভাবেই আমি অ্যাপ্লাই করতে পারি। আমি চাইছি তোমাদের যত বেশি এক্সাম্পল করাতে পারবো তত তোমরা নিজেদের মধ্যে মাইন্ড ক্যালকুলেশনটাকে বাড়াতে পারবে। সেই কারণের জন্য আমি প্রত্যেকটা পার্টকে ছোট 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 করে ভেঙে দিয়েছি এবং অনেক বেশি এক্সাম্পল তোমাদেরকে করানোর চেষ্টা করছি। ঠিক আছে? দেখে নাও কি হচ্ছে। তাহলে এই ঠিক একই রকম ভাবে এগো। তাহলে 1+2 3, 3+5 করলে কত হচ্ছে 8, দ্যাট ইজ 800। তারপর কি আসছে দেখো 7 আর 4 11, 11 আর 2 13 মানে 130। তারপর কি আসছে দেখো 5 আর 3 8 আর 4 12। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক 80 + 13 93, আর একে 94, তাহলে 940, তার সাথে কি আছে 2, তাহলে আনসার তাহলে কত হচ্ছে 942। আবার বলছি 80 + 13, তাহলে 80 + 13 করলে কত হচ্ছে 93, 93 আর একে কত হচ্ছে 94, তাহলে 940, আর এখানে কে আছে 2 আছে, তাহলে কত আনসার হচ্ছে 942 ইজ দ্য কারেক্ট আনসার। 942 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক পরেরটা চলো তাহলে দেখি তোমরা কতক্ষণ সময় নিচ্ছ। আমি তোমাদেরকে 3 সেকেন্ড সময় দিলাম, দেখি কমেন্টে জানাও দেখি। 3 সেকেন্ড কমেন্ট করো, 3 সেকেন্ড। চলো ডান। কি হচ্ছে যে 1+2 3, 3+4 কত হচ্ছে 7, দ্যাট ইজ 700। তারপর কি আসছে 6+2 8, 8+5 হচ্ছে 13, দ্যাট ইজ 130, প্লাস 4 আর 5 9, 9 আর 6 15, তাহলে 70 আর 10 হচ্ছে 80, 83 আর একে 84,
তাহলে 845 কি করে হলো 70 প্লাস 13, 70 প্লাস 13 দ্যাট ইজ 83, 83 প্লাস 1 84 আর লাস্টে কে থাকছে 5, তাহলে आंसर তাহলে কত হচ্ছে 845, 845 বোঝা গেছে। নেক্সট চলো 1 প্লাস 2 হচ্ছে 3, 3 প্লাস 5 হচ্ছে কত 8 দ্যাট ইজ 800, তারপর কি আসছে 5 প্লাস 7 12, 12 প্লাস 9 হচ্ছে কত 21 দ্যাট ইজ 210, আর 5 প্লাস 3 8, 8 প্লাস 4 হচ্ছে কত 12, তাহলে টোটাল তাহলে কত হচ্ছে 80 আর 20 হচ্ছে 101, 102, 102 আর লাস্টে 2, তার মানে কত হচ্ছে 1022, 1022। ক্লিয়ার। নেক্সট চলো 6 আর 2 কত হচ্ছে 8, 8 আর 5 13 দ্যাট ইজ 1300, তারপর কি আসছে দেখো 5 আর 4 9 আর 6 15 150, তারপর কি আসছে 5 আর 5 10 আর 8 18, তাহলে টোটাল যদি করা হয় তাহলে 13 130 145 145 146 আর 8, তাহলে 1468। কিভাবে করলাম 130 প্লাস 15 প্লাস 1, তাহলে 130 প্লাস 15 দ্যাট ইজ 145 প্লাস 1 146 আর লাস্টে কে বসে গেল 8 বসে গেল। ক্লিয়ার, বোঝা গেছে। এই রকম ভাবে ঠিক তোমরা এইগুলোর আনসার কি আসছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। জানাও কতক্ষণ সময় নিচ্ছ আর কি আনসার আসছে তোমরা প্রত্যেকেই কিন্তু ক্লিয়ারলি আমাকে কমেন্ট বক্সে জানিও এবং আমি তার রিপ্লাই তোমাদেরকে দেব। তাহলে এবার এটা আমরা বুঝলাম, ঠিক একই রকম ভাবে এর অ্যাপ্লিকেশনও আমরা কোথায় পাবো না ডিআই তে পেতে পারি, আর কোথায় পেতে পারি সিম্পলিফিকেশন পার্টে পেতে পারি। সুতরাং ভালো করে বুঝে নাও কনসেপ্ট কি আছে আর আমার মগজে আমাকে কি করতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আসছি আমি মিক্সড টাইপ অ্যাডিশন। সো হোয়াট ইজ মিক্সড টাইপ? দেখো আগে আমি যেটা করলাম 3 এর সাথে 3, 2 এর সাথে 2, এবার সেটা 3টে টার্ম 4টে টার্ম 5টা টার্ম অবধি আমরা করেছি। কিন্তু এখানে দেখো, এখানে লক্ষ্য করে দেখো ফার্স্টে আছে কি 4 ডিজিট নাম্বার, ফার্স্টেরটা আছে 4 ডিজিট, তারপরেরটাতেও 4 ডিজিট, তারপরেরটাতে 3 ডিজিট, তারপরেরটা 3 ডিজিট, তারপরেরটা 2 ডিজিট নাম্বার। তাহলে এই ধরনের এডিশন গুলোই আমাকে কিন্তু এক্সামে বেশি ফেস করতে হবে। এই ধরনের এক্সামে আমাকে যে ফেস করতে হবে। তাহলে আমি এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো বলে দিচ্ছেন আগের গুলো যেগুলো দেখালেন সেগুলো তো আপনার সেম ডিজিট ছিল, কিন্তু এখানে তো ডিফারেন্ট ডিজিট, তাহলে আমরা কিভাবে কি এগোবো? একই রকম ভাবে এগোবো? ইয়েস, একটাই কথা বলার, একই রকম ভাবে এগোবে, এর বাইরে আর কোনো প্রসেস নেই। তাহলে ওখানে আমরা যেটা করেছিলাম, দেখো ওখানে আমরা যেটা করেছিলাম সেখানে হচ্ছে কি এই 100 প্লেস গুলোকে যোগ করেছিলাম, 10 প্লেস গুলোকে যোগ করেছিলাম আর ইউনিট প্লেস গুলোকে যোগ করেছিলাম একই সাথে। ঠিক একই রকম ভাবে এখানেও যেগুলো 1000 প্লেসে থাকবে সেগুলোকে যোগ করব, যেগুলো 100 প্লেসে থাকবে সেগুলোকে আলাদা করে যোগ করব, যেগুলো 10 প্লেসে থাকবে সেগুলোকে যোগ করব, আর যেগুলো ইউনিট প্লেসে থাকবে সেইগুলোকে যোগ করব। যেখানে যে প্লেসে নেই, যেমন যদি কোনো টার্মে তোমার 100 প্লেস 1000 প্লেস নেই, যেমন ধরো এই টার্মটাতে 100 প্লেস নেই আর 1000 প্লেস নেই, তাহলে আমার ওখানে জিরো, কেউ নেই, আমার দরকার নেই। যত কম থাকবে তত ভালো, তবেই তারা ব্যাংকার। ব্যাংকার কজন ছাড়াও ইন্ডিয়াতে ব্যাংকার কজন, সেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কজন? যত কম তত বেশি চান্স। ক্লিয়ার? দেখো তাহলে কি হচ্ছে, আমি তাহলে ফার্স্টে কি করব, সেই একই কনসেপ্ট লেফট হ্যান্ড থেকে স্টার্ট করা। তাহলে লেফট হ্যান্ডে যদি স্টার্ট করতে হয় তাহলে কি হচ্ছে 4 প্লাস 1 করলে 5, তাহলে কত হচ্ছে আর 1000 ঘরে কেউ নেই, তার মানে আমি চলে এলাম কোথায় 5000 এ। কোথায় এলাম 5000 এ। তারপর কি এলাম দেখো 5 প্লাস 2 হচ্ছে 7, 7 5 প্লাস 2, তাহলে এবার 100 প্লেসে আসছি, 5 প্লাস 2 হচ্ছে 7, 7 প্লাস 5 12, 12 প্লাস 2 14, 12 প্লাস 2 কত হচ্ছে 14, কারণ আর নেই, তার মানে কত হচ্ছে 1400। তাহলে কত এলো 1400। তারপর কি আসছে দেখো 2 প্লাস 6 8, 8 প্লাস 4 12, 12 প্লাস 6 18, 18 প্লাস 5 23, that is 230, 230। ক্লিয়ার? তারপর কি আসছে দেখো ইউনিট প্লেস 3 প্লাস 5 8, 8 প্লাস 6 14, 14 প্লাস 3 17, 17 প্লাস 6 হচ্ছে 23। তাহলে এই যে অ্যাডিশনটা, এইবার লক্ষ্য করো, এখানেই কিন্তু খেলা। এই জায়গাটা তো তোমরা সবাই করে ফেলবে। এবার
আমাকে একটুখানি ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটাকে ভাবতে হবে কি করছি। দেখো এখানে আছে কত 5000 আর এখানে আছে কত 1400, তাহলে 5000 আর 1400 যদি করা হয় তাহলে কত আসছে 6400। আমি স্টেপ বাই স্টেপ করা তোমাদের বোঝাবার চেষ্টা করছি। তার মানে 500 প্লাস 1400, 5000 প্লাস 1400 করলে কত হচ্ছে 6400, আর এখান থেকে 23 আর 2 25 করলে কত হচ্ছে 253। তাহলে লক্ষ্য করো এই 4 এর সাথে তাহলে 2টাকে যোগ করলে কত হচ্ছে 6, তার মানে আমি বলতে পারি কত 6653 ইজ দ্য কারেক্ট আনসার। 6653 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এবার আমি এগোচ্ছি কিভাবে, আমার এক্সাম অ্যাপ্রোচ কি সেটা একটু লক্ষ্য করো। তাহলে এই যে 23 প্লাস 2 করলে কত হচ্ছে 25, তার 3 আছে মানে 253। এবার মাইন্ডে ক্যালকুলেশন করো 253, তাহলে 1400 প্লাস 253 দ্যাট ইজ 1653। 253 প্লাস 1400 তার মানে কত হচ্ছে তোমার 1653। আর কি আছে এখানে 5000, তাহলে 5000 প্লাস 1653 করলে কত হচ্ছে যে 6653 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এইগুলো হচ্ছে কি আমার এক্সাম অ্যাপ্রোচ, এবং এইগুলো তোমাকে কিন্তু মাইন্ডের মধ্যে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। আমি নেক্সট স্টেপে তোমাদেরকে দেখাচ্ছি সেই ক্যালকুলেশনটা আরেকটু কিভাবে তোমাদের কাছে ইজি হয় এবং মাইন্ডে করতে হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে 5 প্লাস 3 হচ্ছে কত 8, দ্যাট ইজ 8000। ডান। তারপর কি আছে দেখো 6 প্লাস 5 করলে 11, 11 প্লাস 5 করলে হচ্ছে তোমার 16, 16 তার মানে 1600। তার মানে 8000 প্লাস 1600। মাইন্ডে হিসাব করো, তাহলে ফার্স্টে করলাম 8000, তারপর করলাম 1600, দ্যাট ইজ হয়ে গেল কত 9600। 8000 প্লাস 1600 কত হলো 9600। এরপর আমি কি করছি দেখো, তারপর কি আসছে 2 ডিজিট নাম্বারটা আসবো, তাহলে কি হতো যে 3 আর 6 9, 9 আর 6 15, 15 আর সাথে 22, 22 আর 2 কত হচ্ছে 24, 24 মানে কত হচ্ছে 240, 240। তার মানে 9600 আমার কাছে ছিল। 9600 মাইন্ডকে তোমার রিল্যাক্স করো, মাইন্ডকে রিল্যাক্স করো। তাহলে 9600 প্লাস 240, 9600 প্লাস 240, তাহলে 600 প্লাস 240 দ্যাট ইজ হচ্ছে কত 840। তার মানে কত হলো 9840। 9600 প্লাস 240, 600 প্লাস 200 হচ্ছে 800, তার সাথে 40 যোগ করলাম তাহলে কত হলো 9840। মাইন্ডকে রিল্যাক্স করো, তাহলে 9840, তাহলে কত এলো 9840। তারপর কি আসছে দেখো 5 আর 9 কত হচ্ছে 14, 14 আর 4 18, 18 5 23, 23 আর 3 কত হচ্ছে 26, 23 আর 3 কত হচ্ছে 26। তাহলে 26 কত আসছে 26। তাহলে আমরা অলরেডি পেয়েছিলাম কত 9840, 9840। তার সাথে আরো কত অ্যাড করব 26, তাহলে 9000 কত পেয়েছিলাম 840 এর সাথে আরো 26 যদি অ্যাড করি তাহলে কত হচ্ছে 9866। তাহলে আনসার তাহলে কত হচ্ছে 9866, 9866। তাহলে এই কনসেপ্টটা আমি যতটা তোমাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছি, তোমরা কিন্তু যখন নিজেরা করবে এই কনসেপ্টটাই দেখবে তোমরা অনেক 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 ফাস্ট করতে পারবে। তার জন্য কিন্তু মাইন্ডকে একটু রিল্যাক্স করতে হবে। ওই চাপ নিয়ে কিন্তু এই ধরনের তুমি ক্যালকুলেশন মাথার মধ্যে সহজে কিন্তু আনতে পারবে না, তোমার কিন্তু টাইম চলে যাবে। তাহলে তোমার মাইন্ডটাকে যত বেশি রিল্যাক্স করবে তত কিন্তু এই কোয়েশ্চেনের ধার তত বাড়বে। ঠিক আছে, নেক্সট পরেরটা কি বলেছে দেখো, পরেরটা আবার বলেছে কি ঠিক একই রকম টাইপের কোয়েশ্চেন। 5 প্লাস 3 হচ্ছে 8, 8 দ্যাট ইজ 8000। তারপর কি আছে দেখো 6 আর 6 12 আর 4 16, 16 আর 9 কত হচ্ছে 25, মানে 2500, তাই তো? তাহলে কত আসছে 2500। তারপর কি আসছে দেখো 4, 4 আর 5 9, 9 আর 5 হচ্ছে কত 14, 14 আর 8 কত 22, 22 আর 1 23, 23 আর 4 কত হচ্ছে 27, মানে 270। তারপর কি আসছে দেখো, তারপর কি আসছে 9 আর 17, 17 আর 6 কত 23, 23 আর 5 28, 28 আর 2 30 আর 5 কত হচ্ছে 35। তাহলে খুব ক্লিয়ারলি দেখো, তাহলে 27 আর 3 30 মানে 305, 2500 প্লাস 305 মানে হচ্ছে 2805। তাহলে 2805 মানে কত হচ্ছে 10005, 10005 সরি 2805, তাহলে 10805।
ক্লিয়ার? কি আছে, কতক্ষণ সময় নেবো? একদমই বেশি সময় নেবো না। তাহলে হিসাব করো না, তাহলে ফার্স্টে পেলাম কত 8,000, তার সাথে পেলাম 2500, তার মানে কত হলো 10,500। 10,500 সাথে 270 পেলাম, 10,770। 500 200 770, 770 তার সাথে 35 যোগ করলাম, তার মানে কত হচ্ছে 70 আর 35 হচ্ছে কত 805। তাহলে কত হলো 10,805। এই তো ক্যালকুলেশন, সিম্পল সিম্পল ক্যালকুলেশন। শুধু ঠান্ডা মাথায় কাজটাকে করতে হবে এবং বেসিক জায়গাটা যেন আমার কাছে একটু ক্লিয়ার থাকে। বোঝা গেছে? আমি তোমাদেরকে একদম প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে খুব স্লোলি বলার চেষ্টা করছি, যাতে করে ইন ফিউচার এই জায়গাটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। কারণ আমাদের একটা দেখো, যদি কোনো একটা অ্যারিথমেটিকের কোয়েশ্চেন্স করো, যে ক্যালকুলেশনই করো করো না কেন, সেখানের মধ্যে মেন পার্ট কি? অ্যাডিশন, সাবট্রাকশন, তোমাদের মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই চারটেই তো পার্ট করতে হয় নর্মালি আমাদের অ্যারিথমেটিকের ক্ষেত্রে, বা যে কোনো আমাদের এই কম্পিটিটিভের পোর্শনের বা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। এবার সেখানে হায়ার ম্যাথমেটিক্স সেটা আলাদা পার্ট, সেখানে বিভিন্ন রকমের তোমার ট্রান্সফরমেশন আসবে, সেটা সেটা আলাদা জিনিস। কিন্তু আমার বেসিক কনসেপ্ট কি? অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। তো সেইটার জন্যই কিন্তু আমাদেরকে শিখতে হবে এই কনসেপ্ট কত ফাস্ট আমরা করতে পারি। চলো নেক্সট কোয়েশ্চেনটা তাহলে কি আছে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে কত আসছে আনসার। বোঝা গেল? তাহলে এবার আমরা করলাম কি মিক্স টাইপ। তাহলে অ্যাডিশনের এই যে হোল নাম্বার গুলোর জন্য বা ইন্টিজার পার্ট গুলোর জন্য আমি কিন্তু অ্যাডিশনটা শিখে গেলাম। এবার আসছি আমি নেক্সট আসছি কি ক্যালকুলেশন ট্রিক্স 3। ক্যালকুলেশন ট্রিক্স 3 আমাদের কি বলছে? সাবট্রাকশন অফ 2 ডিজিট নাম্বার। সাবট্রাকশন অফ 2 ডিজিট নাম্বার। তাহলে এতক্ষণ ধরে আমরা করছিলাম কি অ্যাডিশন, এবার আমি আসছি সাবট্রাকশন। তো সাবট্রাকশন কিভাবে করব সেটা একটু লক্ষ্য করো। দেখো, ফার্স্টেই খুব ভালো করে একটু মন দিয়ে বোঝো, অ্যাডিশনটা ইজি, সাবট্রাকশনটাও ইজি, কিন্তু একটু আমাকে বুঝে নিতে হবে। ফার্স্টে আমি করলাম এই যে 70 থেকে 40 কে বাদ দিয়ে দিলাম, 70 থেকে 40 কে বাদ দিলাম। তাহলে 70 থেকে 40 কে বাদ যদি দিই তাহলে কত হচ্ছে বলতো 30। আর 5 থেকে 3 কে বাদ দিলে কত পড়ে থাকে 2, তার মানে কত হচ্ছে -2 করে দাও, তাহলে আনসার তাহলে কত হচ্ছে 28। আবার বলছি শোনো, ওই সেই ধরা বাঁধা গদে গেলে কিন্তু হবে না। মানে আমরা চললাম 75 -43, তাহলে 5 থেকে 3 বাদ গেল 2, আর 4 থেকে তোমার 3 বাদ গেল কত হচ্ছে তোমার 3। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাতে গেলে কিন্তু আমি সরি, আমি এটা ভুল করলাম, 5 থেকে 3 বাদ গেলে যেহেতু পজিটিভ আছে, তার মানে কত হচ্ছে তোমার 32। তাহলে কত আসছে 32। তাহলে এই যে ধরা বাঁধা গদ, এই ধরা বাঁধা গদে কিন্তু গেলে আমাদেরকে হবে না। আমাদেরকে কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ আনতে হবে। স্মার্ট অ্যাপ্রোচ কি না, দেখো এই 5 থেকে 4 কে 7 থেকে 4 কে বাদ দিলাম কত হচ্ছে 3, মানে 30, আর 5 থেকে 3 কে বাদ দিলে কত হচ্ছে 2, দ্যাট ইজ 32। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে চলো, তাহলে এখান থেকে 6 থেকে 2 কে বাদ দিলাম কত হচ্ছে 40, আর 8 থেকে 3 কে বাদ দিলে কত হচ্ছে +5, তাহলে আনসার তাহলে কত হচ্ছে 45। ঠিক একই রকম ভাবে চলো, 8 থেকে 4 কে বাদ দিলাম কত হচ্ছে 4, 40, আর তার সাথে কত অ্যাড করব, দেখো 8 থেকে 5 কে বাদ যদি দিই তার মানে কত হচ্ছে 3, তার মানে আনসার কত হচ্ছে 43। ঠিক একই রকম ভাবে চলো, 9 থেকে 5 কে বাদ দিলাম কত হচ্ছে 4, দ্যাট ইজ 40, আর 5 থেকে 4 কে বাদ দিলে কত হচ্ছে 1, দ্যাট ইজ 41। বোঝা গেছে? ঠিক একই রকম ভাবে এটাও বলো, তাহলে কি আসছে দেখো তো, 8 থেকে 2 কে বাদ দিলে কত হচ্ছে 60, মানে 60, 6, আর 4 থেকে 3 কে বাদ দিলে কত হচ্ছে 1, তার মানে কত হচ্ছে 61। ঠিক একই রকম ভাবে 5 থেকে 3 কে বাদ দিলে কত হচ্ছে 2, আর মানে 20, আর 6 থেকে 3 কে বাদ দিলে কত হচ্ছে 3, তার মানে কত হচ্ছে তোমার সরি 23। তারপর কি আসছে দেখো, 9 থেকে 5 কে যদি আমি বাদ দিই, তাহলে 9 থেকে 5 কে বাদ দিলে কত হচ্ছে 4, আর দেখো এইবারে একটুখানি তোমাকে লক্ষ্য করতে হবে, এই 5 থেকে যদি 6 কে বাদ দিই তাহলে কি হয় -1, তার মানে কত পড়ে থাকছে বলো তো 39। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হচ্ছে ভালো করে একটু লক্ষ্য করো, এই অ্যাজ ইউজুয়াল 9 থেকে 5 কে বাদ দিলাম, তাহলে 9 থেকে 5 কে বাদ দিলে কত হচ্ছে 4, মানে হচ্ছে 40, আর দেখো এখানে 5 থেকে 6 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে -1। এতক্ষণ ধরে আমরা যেটা করছিলাম, 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে +2, 8 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে +5, 8 থেকে 5 কে বাদ দিলে কত হচ্ছে +3, 5 থেকে 4 কে বাদ দিলে কত হচ্ছে +1, 4 থেকে 3 কে বাদ দিলে কত হচ্ছে +1, 6
থেকে 3 কে বাদ দিলে কত হচ্ছে +3, 6 থেকে 3 কে বাদ দিলে +3, 5 থেকে 6 কে বাদ দিলে -1। তাহলে প্লাস এসেছিল বলে আমরা এগুলোতে কি করেছিলাম প্লাস, এখানে কি আছে মাইনাস, তাহলে আমরা কি করব মাইনাস করব। তাহলে যদি মাইনাস করি তাহলে 40 - 1 করলে কত হচ্ছে 39। ক্লিয়ার? আর যদি আমাকে নরমাল করতে হতো তাহলে আমরা কি করতাম, 95 থেকে 56 বাদ দিলাম, তারপর শুরু করলাম 6 7 8 9 করতে করতে 9 গেলাম, তারপর 5 + 1 করলাম 6 থেকে কত আসছে 39। তো এই যে প্রসেস, এই প্রসেসে তোমার মনে হয় যে আমরা ব্যাংকার হতে পারবো? একদমই না। ব্যাংকার হতে গেলে চাই স্মার্ট অ্যাপ্রোচ। যে যত বেশি স্মার্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবে, যে যত বেশি স্পিড ম্যাথস করতে পারবে, সেই কিন্তু একজন সফল ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ঠিক আছে, চলো ঠিক একই রকম ভাবে পরেরটা চলো। তাহলে 6 থেকে 4 কে যদি বাদ দিই, তার মানে 6 থেকে 4 কে বাদ দিলে কত হচ্ছে 20, আর 5 থেকে 8 কে বাদ দিলে কত হচ্ছে -3, দ্যাট ইজ কত হচ্ছে 17। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আরেকটা যদি আমি নাম্বার দিই, তোমাদেরকে দিলাম 87 - 19। তাহলে 87 - 19 যদি করা হয়, তার মানে এখান থেকে তুমি লক্ষ্য করো তাহলে কি আসছে 8 থেকে 1 কে যদি বাদ দিই তার মানে কত হচ্ছে 70, আর এখান থেকে কত আসছে -2, তার মানে কত হচ্ছে 68 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আবার যদি আমি একটা এক্সাম্পল দেখি, ধরো তোমাকে বললাম 54 - 37, তাহলে আমি কি করব 4 থেকে 3 কে বাদ দিলাম, তাহলে 4 থেকে 3 কে 5 থেকে 3 কে যদি বাদ দিই তার মানে কত হচ্ছে 20, আর 4 থেকে 7 কে বাদ দিলে -3, দ্যাট ইজ কত আসছে 17। তাহলে এই যে কনসেপ্ট, এই যে ধারণা, এই ধারণাটা কিন্তু মাইনাসের ধারণাটা, কারণ আমরা প্লাসটাকে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারি, মাইনাসটা অ্যাডাপ্ট করতে গেলেই কিন্তু আমাদের সমস্যা হয়। সেই কারণের জন্য বারবার তোমরা এই কনসেপ্টটাকে দেখো, এই কনসেপ্টটা দেখলেই কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং স্মার্ট অ্যাপ্রোচে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। নেক্সট, এবার আসি তাহলে সাবট্রাকশন অফ 2 ডিজিট নাম্বার। তাহলে 2 ডিজিট নাম্বারের সাবট্রাকশন আমরা দেখলাম। এবার আমি আসছি কি যে সাবট্রাকশন অফ 3 ডিজিট নাম্বার। তাহলে 3 ডিজিট নাম্বারের সাবট্রাকশন আমরা কিভাবে করব, এটা তাহলে আরেকটু হায়ার পার্টে আমি আসছি। তাহলে ফার্স্টে আমি দেখলাম বেসিক, বেসিক থেকে আমি আস্তে 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 উপর দিকে উঠছি যে কিভাবে আমরা এগোতে পারি বা আমাদের কনসেপ্ট কি হবে, দেখা যাক। তাহলে ঠিক একই রকম ভাবে এগোই, একই রকম ভাবে সেম। তাহলে এই 45 থেকে তোমরা 23 কে বাদ দাও। এবার যেহেতু আমরা 2 ডিজিট মাল্টিপ্লিকেশন শিখে গেছি, তাহলে একটু আমরা অ্যাডভান্স লেভেলে চলি। তাহলে 45 থেকে 23 কে যদি বাদ দিই তার মানে কত হচ্ছে বলো তো 220। আর দেখো এই 6 থেকে 5 কে বাদ দিলে কত হচ্ছে 1, মানে +1। তাহলে আনসার তাহলে কত হচ্ছে 221। আমি কি তোমাদের ব্যাপারটাকে খুব বোঝাতে পারলাম? বা দেখো এই জায়গাটা তোমরা একটুখানি কনসেপ্টটাকে ক্লিয়ার করো। যদি কেউ বুঝতে না পারো আমি তাদের জন্য আর একবার রিপিট করছি। সেটা হচ্ছে কি এই 45 থেকে 23 কে বাদ দিলাম, 45 থেকে 23 কে বাদ দিলাম। তাহলে 45 থেকে 23 কে যদি আমি বাদ দিই তার মানে কত হচ্ছে তোমার 22। আর দেখো যেহেতু 10 ডিজিটের হিসাবে আমি করছি ওই জন্য আমি ইনটু 10 করেছি। তাহলে 22 ইনটু 10 দ্যাট ইজ 220। আর কি করলাম 6 থেকে 5 কে বাদ দিলাম। তাহলে 6 থেকে 5 কে যদি বাদ দিই তাহলে 6 থেকে 5 কে বাদ দিলে তাহলে আমাদের কাছে কি আসছে বলতো +1 আসছে। তাহলে 220 + 1 করলে কত হচ্ছে 221। এটা হলো কি আমাদের কারেক্ট আনসার। তোমরা যদি চাইলেও দেখে নিতে পারো। তাহলে কি আসছে বলো 456 বাই 235 যদি করি তাহলে এখান থেকে আসছে 1, এখান থেকে আসছে 2, এখান থেকে আসছে 2, দ্যাট ইজ 221। তাহলে আমি কি এই সব করতে যাব না আমি স্মার্ট অ্যাপ্রোচে যাব? স্মার্ট অ্যাপ্রোচ তোমরা বলবে। তাহলে আমার মেন টার্গেট কি সময় কমানো। তাহলে এই সময় কমানোর জন্যই কিন্তু অ্যাপ্রোচ আমাকে নিজেকেও কিছু কিছু জিনিস তৈরি করে নিতে হবে। আমি তোমাদেরকে বেসিক জায়গাটাকে ক্লিয়ার করব, কিন্তু তোমাদেরকে যত বেশি প্র্যাকটিস তুমি করতে পারবে, যত বেশি সময় দিতে পারবে প্র্যাকটিসের পেছনে, তত কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবে। ওকে, চল নেক্সট। এবার আসছি আমি নেক্সট কোয়েশ্চেনে। তাহলে 69 থেকে যদি আমি 28 কে বাদ দিই, 69 থেকে 28 কে বাদ দিলাম, তার মানে এখান থেকে তাহলে কত পেলাম বলতো 41। কারণ দেখো 6 থেকে 2 কে বাদ দিলে কত হচ্ছে, 6 থেকে 2 কে বাদ দিলে কত হচ্ছে 4, 6 থেকে 2 কে বাদ দিলাম 4, আর 9 থেকে 8 কে বাদ দিলাম 1, তার মানে কত হলো 41। আর কি পেলাম দেখো 9 থেকে 8 থেকে 5 কে যদি বাদ দিই তার মানে কত হচ্ছে +3, তার মানে 410 + 3, তার মানে আনসার কত হচ্ছে 413। বোঝা গেল? তাহলে কত হচ্ছে আনসার 413।
এবার আসছি আমি এই জায়গাটায়, তাহলে এখান থেকে তাহলে কি হলো 98 থেকে 35কে বাদ দেবো, তাহলে 9 থেকে 3কে বাদ দিলে কত হচ্ছে 6, 8 থেকে 5কে বাদ দিলে কত হচ্ছে 3, তার মানে 630, আর 5 থেকে 2কে যদি বাদ দিই তার মানে কত হচ্ছে 3, তার মানে কত হচ্ছে 633। তাহলে আনসার তাহলে কত হচ্ছে 633, 633। ক্লিয়ার? নেক্সট ঠিক একই রকম ভাবে চলো 65 থেকে 36কে বাদ দাও, তাহলে 65 থেকে 36কে যদি আমি বাদ দিই তার মানে কত আসছে বলতো, 6 থেকে যদি আমি 3কে বাদ দিই তাহলে 6 থেকে 3কে বাদ দিলে 3, 3 আর 5 থেকে হচ্ছে -6, তার মানে 29 পেলাম, আর 3 থেকে তাহলে 290 -2, কারণ 3 থেকে যদি 5কে বাদ দিই তাহলে কত হচ্ছে -2, তাহলে আনসার তাহলে কত হচ্ছে 280। এইবারে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাকে তোমরা আবার আমি রিপিট করছি, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে দেখো এই যে 653 365 ভেরিয়েশনটা লক্ষ্য করো, সেই ভেরিয়েশনটা কি আছে, 6 থেকে আমি 3কে বাদ দিলাম, তাহলে 6 থেকে 3কে যদি বাদ দিই তার মানে কত হচ্ছে 3, আর দেখো 5 থেকে মানে 30 পেলাম, আর দেখো এই 5 থেকে 6কে বাদ দিলে কত হচ্ছে -1, দ্যাট ইজ 229, তাহলে এই 29 মানে তাহলে আমি কত বলতে পারি 290, আর 3 থেকে 5 যদি বাদ দিই তাহলে 3 থেকে 5কে বাদ দিলে কত হচ্ছে -2, 3 থেকে 5কে বাদ দিলে কত হচ্ছে -2, দ্যাট ইজ 290 - 2, দ্যাট ইজ 288। তাহলে এইটা হলো কি একটা অ্যাপ্রোচ, এইটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। অ্যাডিশন আমরা করেছি, সাবট্রাকশনও করছি, তুলনামূলক কোনটা তোমাদের কাছে ইজি মনে হচ্ছে? আশা করব দুটোই তোমাদের কাছে ইজি, তাও আমি বলবো এই সাবট্রাকশনটাকে একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। তার কারণ হচ্ছে কি, সেটা এখানে বিভিন্ন রকমের টাইপ কিন্তু হতে পারে, তো আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম তোমাদের কাছে সেই টাইপগুলোকে তুলে ধরার। দেখো এবার তাহলে পরের কোয়েশ্চেনটা কি আসছে, পরের কোয়েশ্চেনটা আসছে কি 856 -255, তাহলে 85 থেকে 25কে বাদ দিলাম, তাহলে 85 থেকে 25কে যদি বাদ দিই তার মানে কত হচ্ছে 60, কারণ 8 থেকে যদি 2কে বাদ দিই কত হচ্ছে 6, 5 থেকে 5কে বাদ দিলে কত হচ্ছে 0, আর 6 থেকে 5কে বাদ দিলে কত হচ্ছে 1, তার মানে 600 + 1 যদি করা হয় তাহলে আনসার তাহলে কত হবে 601। ঠিক আছে? নেক্সট ঠিক একই রকম ভাবে চলো, তাহলে 9 থেকে 5কে বাদ দিলাম 4, 8 থেকে 5কে 3কে বাদ দিলাম তোমার কত হচ্ছে, 8 থেকে 3কে বাদ দিলে কত হচ্ছে 5, আর 5 থেকে 6কে বাদ দিলে কত হচ্ছে -1, তার মানে কত হচ্ছে 449, 449। খুব ভালো করে খেয়াল রেখো সেটা কি করলাম, দেখো এই 9 থেকে 5কে বাদ দিলাম 4, 8 থেকে 3কে বাদ দিলাম তোমার 5, আর দেখো 5 থেকে যখন 6 এ যাচ্ছি তাহলে -1 চলে আসছে, আর এই দুটোকে কি বলেছিলাম 10 ডিজিট হিসেবে কাজ করছিলাম, তার মানে কত হচ্ছে 450 -1 যদি করা হয় তাহলে কত হচ্ছে 449। ঠিক একই রকম ভাবে পরেরটাই চলো, 7 থেকে 4কে বাদ দিলাম কত হচ্ছে 3, 7 থেকে 4কে যদি বাদ দিই কত হচ্ছে 7 - 4 করলাম আমরা 3, তাহলে 3 যদি করা হয় তার মানে কত আসছে 30, আর লক্ষ্য করো 5 থেকে যখন 8 এ যাব তাহলে কত আসছে -3, দ্যাট ইজ কত আসছে 27, দ্যাট ইজ আমরা এখানে তাহলে অ্যাপ্লাই করব কত 270, আর 6 থেকে 5কে বাদ দিলাম তাহলে কত হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 271, তাহলে 271 হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। এবারে পরের কোশ্চেনটা দেখো, তাহলে 6 থেকে আমি বাদ দিলাম 3কে, 6 থেকে বাদ দিলে 3, 4 থেকে 2কে বাদ দিলে অ্যাজ ইউজুয়াল 2 পাবো, আর কি হচ্ছে 9 থেকে যদি 5কে বাদ দিই তাহলে কত পাবো 4 পাবো, তাহলে ডিরেক্টলি আমি এখান থেকে চলে এলাম কত 324, 324। ক্লিয়ার? ভাবতে হবে, যদি ভাবতে না পারো তার জন্য আমি তোমাদেরকে এই এত রকমের স্ট্র্যাটেজি, এত রকমের কনসেপ্ট তোমাদের সাথে শেয়ার করছি। নিজেকে একটু ডেভেলপ করতে হবে, সাথে থাকছি আমরা। ঠিক আছে? নেক্সট, তাহলে আমরা বুঝতে পারলাম যে কি সাবট্রাকশন অফ 3 ডিজিট নাম্বার, তাহলে সাবট্রাকশন 3 অঙ্কের কিভাবে সাবট্রাকশন করব সেটা একটু তোমরা কিভাবে প্র্যাকটিস করবে, আর তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে তুমি এই ক্লাস ওয়ার্কটা অবশ্যই পেয়ে যাবে, কোয়েশ্চেন্স গুলো পেয়ে যাবে, কিন্তু তার সাথে আরো তোমাকে যখন প্র্যাকটিস করতে হবে সেগুলো তোমরা বিভিন্ন রকমের নাম্বার নেবে, সেই নাম্বার নিয়ে নিয়ে টাইপ ধরে ধরে তোমরা কিন্তু প্র্যাকটিসটাকে করতে পারো। ঠিক আছে? চলো এবার আমি আসছি একটা স্পেশাল টাইপ, ক্যালকুলেশন ট্রিক্স 5। তো এই স্পেশাল টাইপটা কি? এই স্পেশাল টাইপটা আমাদের কাছে ভীষণ জরুরি। আমরা ম্যাক্সিমাম জনই এই কনসেপ্টটাকে ভুল করে ফেলি, এবং আমাদেরকে এই কনসেপ্টটা যাতে ভুল না হয় সেটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে। তাহলে কিভাবে অ্যাসিওর করব, তার জন্যই আমরা একটা ট্রিক্স এনেছি, সেই ক্যালকুলেশন ট্রিক্স
ফাইভ, সেই মেথডটা হচ্ছে কি 1000 মাইনাস এক্স ওয়াই জেড মেথড। কি নাম দিয়েছি আমরা? 1000 মাইনাস এক্স ওয়াই জেড মেথড। 1000 মাইনাস এক্স ওয়াই জেড মেথড। তো সেই মেথডটা কি? দেখো, আমি এই যে 1000 মাইনাস 754 আছে সেটা কি করছি, এই যে ফার্স্টে এই এখানে 10 ভেবে নিচ্ছি, এখানে 9 ভেবে নিচ্ছি, এখানে 9 ভেবে নিচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করো, 10 থেকে যদি 4 কে বাদ দিই কত হয় 6, 9 থেকে 5 কে বাদ দিলে কত হবে 4, আর 9 থেকে তোমার 7 কে বাদ দিলে কত হচ্ছে 2। তাহলে আনসার তাহলে কত হচ্ছে 246। তোমরা করে দেখে নাও। তাহলে 1000 মাইনাস 754, সেই ছোট্টবেলার যেরকম ভাবে শিখেছিলাম, 4 আর 6 10, 5 আর 1 5 6, 6 আর 4 10, 7 আর 1 8, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 2 10, তাহলে 246। এখানে কত আসছে 0। তাহলে সেই যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে আর করলে হবে না, আমার চাই স্মার্ট অ্যাপ্রোচ। তোমরা প্রত্যেকে স্মার্ট, সেই কারণের জন্য কি চাই? স্মার্ট ব্যাংকার হওয়ার। স্মার্ট ব্যাংকার হওয়ার জন্য কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ তোমাদের প্রয়োজন। তাহলে এবার পরের কোয়েশ্চেনটা তাহলে কি আছে দেখো, 1000 মাইনাস 685। তাহলে 1000 মাইনাস 685 যদি হয় তাহলে এখানে 10, তাহলে 5 থেকে 10 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত হচ্ছে 5, আর এখানে কত হচ্ছে 9, এখানে 9, তাহলে এখানে কত হচ্ছে দেখো 1, আর এখানে কত হচ্ছে 3। তাহলে আনসার তাহলে কত হচ্ছে 315। আনসার তাহলে কত আসছে 315। ঠিক একই রকম ভাবে যদি এখানে থাকে তাহলে 1000 মাইনাস 425, তাহলে 10, 9 আর 9, তাহলে এখান থেকে আসছি কত 5, এখান থেকে আসছি কত 7, এখান থেকে আসছি কত 5, তাহলে কত হচ্ছে 575। 575 বোঝা গেল। এই কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য ছাড়ছি, 3 সেকেন্ডস টাইম দিলাম। কত হচ্ছে আনসার? তাড়াতাড়ি বলো। 3 সেকেন্ডস। 1 2 3। কি হলো? ভেরি গুড। দেখো তাহলে কি হচ্ছে, তাহলে এখানে আসছে 10, এখানে 9, এখানে 9, তাহলে এখানে 6, এখানে 4, এখানে হচ্ছে কত 6, তাহলে কত হচ্ছে 646। তাহলে 646 হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। তাহলে এই যে 1000 মাইনাস এক্স ওয়াই জেড মেথড, এই মেথডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, এবং এই ট্রিক্স গুলোই কিন্তু পরীক্ষায় অ্যাপ্লিকেশনের জন্য আমার কিন্তু বেস্ট। নেক্সট, এবার আসছি আমি ক্যালকুলেশন ট্রিক্স 3। তো এই ক্যালকুলেশন ট্রিক্স 6 কি বলেছে আমাদের? অ্যাডিশন অফ ফ্র্যাকশন। এতক্ষণ অবধি আমরা যা যা কোয়েশ্চেন করেছি সেগুলো সব ইন্টিজার হোল নাম্বার নিয়ে কাজ করেছি। এইবারে আমাকে ফ্র্যাকশন নিয়ে কাজ করতে হবে। তো ফ্র্যাকশনের অ্যাডিশন আমরা কিভাবে করব, যেটা আমাদের অ্যাজ এ সিম্পলিফিকেশনের পার্টের মধ্যে আমাকে কোয়েশ্চেনে থাকবে, সেটাকে আমি কত ফাস্ট করতে পারবো এবং আমার স্মার্ট অ্যাপ্রোচ কি হবে, তো একটু দেখে নেওয়া যাক কিভাবে আমি এগোচ্ছি। দেখো কি করছি না, ফার্স্টে এখানে যেটা আছে 18 5/8 আমাদের কাছে আছে, প্লাস 15 5/8 আমাদের কাছে আছে, প্লাস কি আছে 18 4/5। 18 4/5। তো আমি কি করছি, আমি ফার্স্টে এই ইন্টিজার পার্ট গুলোকে অ্যাড করব। তাহলে ইন্টিজার পার্ট গুলোকে যদি অ্যাড করি তাহলে আমি পাচ্ছি কত 15 প্লাস 18। খুব ভালো করে একটু বুঝো কি করলাম, 15 প্লাস 18। আর কি করব, ফ্র্যাকশন পার্ট গুলোকে আলাদা করে অ্যাড করব। 5/8 প্লাস 4/5। 5/8 প্লাস 4/5 বুঝে গেছে। তাহলে যদি এটাকে অ্যাড করি 18 প্লাস 15 যদি করি 33, আর দেখো এদের এলসিএম করতে হয় 40, তাহলে 25 প্লাস 32, দ্যাট ইজ আমরা এখান থেকে পাচ্ছি কত না, আমরা এখান থেকে পেলাম 33 প্লাস 25 57/40, তাহলে এখান থেকে পাচ্ছি কত 33 প্লাস 1 হোল নাম্বার 17/40, তাহলে কি হলো 34 17/40। তাহলে এইটা হলো কি আমাদের কারেক্ট আনসার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি দুটো ফ্র্যাকশন নিয়ে কাজ করেছি, তাহলে এখানে তুমি দেখে নাও কোন জটিল ক্যালকুলেশন এসছে কি? জটিল ক্যালকুলেশন না, জটিল ক্যালকুলেশন আসবে না। এবার এইটাকে তোমাকে কি করতে হবে, আর একটু ছোট ভাবনায় আসতে হবে। তুমি চাইলেই এই স্টেপটাকে অ্যাভয়েড করতে পারো। কিভাবে অ্যাভয়েড করবে না, দেখো আমরা অলরেডি কিন্তু 2 ডিজিট নাম্বারের সাম শিখে গেছি। তাহলে 15 প্লাস 18, তাহলে 1 প্লাস 1 2, আর 8 প্লাস 13 20 প্লাস 13 দ্যাট ইজ 33। তাহলে আমরা অ্যাপ্লাই করে ফেললাম, তাহলে 33। আর দেখো এই 5 আর 8 তুমি তাহলে ডিরেক্টলি এই পজিশনে চলে আসো।
ডিরেক্টলি এই পজিশনে আসো। তাহলে 5/8 আর 4/5, তাহলে 8 আর 5 এর এলসিএম কত হচ্ছে 40, 5/8 এর এলসিএম কত হচ্ছে 40। আর কি করছি, তাহলে 8 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 40 আসবো, সেই কারণের জন্য 5 কেও আমি কি করছি 5 দিয়ে মাল্টিপ্লাই করছি 25। আর 5 কে 80 কনভার্ট করতে গেলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 8 দিয়ে, তাই 4 কেও আমরা কি করলাম 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত আসছে আমার 32। তাহলে এবার অ্যাজ ইউজুয়াল আমি পরপর ভেঙে যাচ্ছি, ভেঙে দিয়ে অ্যাড করে দিলাম, বোঝা গেল। তাহলে এইটা হলো কি আমরা ফ্র্যাকশনের অ্যাডিশনের ট্রিক্স। এবার আমি আসছি কি, এখানে ছিল দেখো দুটো ফ্র্যাকশন, এবার আমি আসছি কি তিনটে ফ্র্যাকশন। তাহলে তিনটে ফ্র্যাকশনের ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাপ্রোচে আমি অ্যাপ্লাই করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে কত আছে 65, এখানে কত আছে 18, এখানে কত আছে 28। তাহলে 65 প্লাস 18 যদি করি 6 আর 1 7, 7 আর 2 9, তাহলে 90 প্লাস 5 আর 8 13, 13 আর 8 কত 21, তার মানে কত হচ্ছে 90 প্লাস 21। ক্লিয়ার? সেই একই লজিক, সেই ফার্স্টে যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানেই দেখো অ্যাপ্লিকেশন আসছে এবার আস্তে আস্তে আমাদের চলে এসছে কিন্তু। তাহলে কি হলো, 6 আর 1 7, 7 আর 2 9 মানে 90, আর 5 প্লাস 8 13, 13 প্লাস 8 21। তাহলে এবার তাহলে কি করলাম, এবার ফ্র্যাকশন পার্টটাকে হিসাব করি। 5/7, 3/5 প্লাস 2/3, তাহলে এখান থেকে কত আসছে 111, কারণ 9 আর 2 11, মানে 110 প্লাস 1, তার মানে কত হচ্ছে 111। আর এখান থেকে তাহলে কত আসছে 3 35 105 হচ্ছে এদের এলসিএম। 7 15, 5 15 75 প্লাস 5 21, 3 21 63 প্লাস 3 35 দুগুণে কত হচ্ছে 70। ভেরি গুড, তার মানে কত হচ্ছে 111। এখান থেকে পাচ্ছি দেখো কত, আবার সেম সেই এডিশনে চলে এসেছি। তাহলে 7 আর 6 13, 13 এর সাথে 20, তাহলে কত হচ্ছে 208। আবার লক্ষ্য করো 7 আর 6 13, 13 এর সাথে কত হচ্ছে 20, তার মানে 200, 200 সাথে 5 আর 3 অ্যাড করলাম, মানে কত হলো 208 বাই কত আসছে 105। তাহলে আনসার তাহলে এবার আমাদের তাহলে হিসাব করতে হবে কত 111, আর এখান থেকে কি আসছে 1, আর এটাকে যদি সলভ করা হয় তার মানে কত আসছে 103 বাই 105, তার মানে কত হলো 112 পূর্ণ 103 বাই 105। এইটা হয়ে গেল কি আমাদের আনসার। তো যত বেশি ক্যালকুলেশন তত বেশি আমাকে ইজি করতে হবে। আর যদি এগুলোকে আমরা ভেঙে ভেঙে করতে যেতাম তাহলে কি করতাম, 65 ইন্টু 7 প্লাস 5/7, 18 ইন্টু 5 প্লাস 3/5, 28 ইন্টু 3 প্লাস 2/3। তাহলে এইরকম করতে গেলে তো পরীক্ষা তো টাইম তো সব চলে যাবে, 20 মিনিট সময় প্রিলিমস এর জন্য। তো এই 20 মিনিট টাইমের মধ্যে এই 35টা কোয়েশ্চেন আমাকে করতে হয়, তাহলে তার জন্য তো স্মার্ট অ্যাপ্রোচ না হলে হবে কি করে, তাই তো? তাহলে এই কনসেপ্টটা এডিশনের যেন আমাদের কাছে থাকে। তাহলে ইন্টিজার পার্ট গুলোকে আলাদা করে অ্যাড করব, আর কি করব ফ্র্যাকশন পার্ট গুলোকে আলাদা করে অ্যাড করব, তাহলেই কিন্তু আমার এই কনসেপ্টটা তোমাদের কাছে খুব ইজিলি বোঝা যাবে এবং ফাস্টও হবে। ঠিক আছে, চল নেক্সট। এবার আমি এলাম কি সাবট্রাকশন। আগেরটাই করেছিলাম অ্যাডিশন, আগেরটাই করেছিলাম অ্যাডিশন অফ ফ্র্যাকশন, তাহলে ফ্র্যাকশনের যোগ আমরা কিভাবে করি। এবার আমি আসছি কি সাবট্রাকশন অফ ফ্র্যাকশন, মানে কিভাবে বিয়োগ করব। ঠিক একই কনসেপ্ট। দেখো এখানে কি আছে 65 মাইনাস 3/5 আমাদের কাছে আছে, কি আছে 65 মাইনাস 3/5। তাহলে এই 65 মাইনাস 3/5 এই অ্যাডিশনটাকে এই সাবট্রাকশনটাকে আমরা কিভাবে করব। যদি অ্যাডিশন থাকতো, যদি ব্যাপারটা এইরকম থাকতো 65 প্লাস 3/5, তাহলে আমি ডিরেক্টলি বসিয়ে দিতাম কত 65 3/5। কিন্তু আমাদের কাছে কি আছে 65 মাইনাস 3/5 আমাদের কাছে আছে, তাহলে আমাকে কিভাবে এগোতে হবে। লক্ষ্য করো যখনই এইরকম কোনো একটা হোল নাম্বার বা ইন্টিজার পার্ট থেকে কোনো একটা ফ্র্যাকশনকে বিয়োগ করতে হবে। কি বললাম, যে কোনো একটা হোল নাম্বার থেকে কোনো একটা ফ্র্যাকশন বা ফ্র্যাকশনকে বিয়োগ করতে হবে। আমি কি করব, জাস্ট এই ইন্টিজার পার্টটা থেকে 1 কমিয়ে নাও। কি বললাম, ইন্টিজার পার্ট থেকে 1 কমিয়ে নাও, মাইন্ড ইট, ইন্টিজার পার্ট থেকে 1 কমিয়ে নাও, তার মানে কত হচ্ছে 64। আর কি করব, এই নিউমারেটর আর ডিনোমিনেটর এদের ডিফারেন্সটাকে দেখো। তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্সটা কত না, 3 আর 5 এর ডিফারেন্স হচ্ছে কত 2, তার মানে কত হচ্ছে 2/5। তাহলে আনসার তাহলে আমাদের কাছে কত এলো 64 2/5, কত এলো 64 2/5। আবার রিপিট করছি, এই ইন্টিজার পার্টটা থেকে 1 কমিয়ে নিলাম, তাহলে 65 থেকে 1 যদি কমাই তাহলে কত হচ্ছে 64। আর দেখো কি হচ্ছে 3/5, তাহলে 1 থেকে যদি 3/5 কে বাদ দিই তার মানে কত হচ্ছে 2/5, তাহলে কত হচ্ছে 64 2/5। বোঝা গেছে, ক্লিয়ার।
এইবারে দেখো এখানে আছে দুটো মিক্সড ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশন। তাহলে কি করব, ঠিক একই লজিক, ইন্টিজার পার্টগুলোকে মাইনাস করব। 18 মাইনাস 12 প্লাস 5/8 মাইনাস 4/5। তাহলে এখান থেকে কত আসছে 6 প্লাস এদের এলসিএম তাহলে কত হচ্ছে বলো 40, 5 5 25 মাইনাস 32। তাহলে লক্ষ্য করো 6 মাইনাস 7/40। তাহলে এই জায়গাটা আবার ফিরে চলে এলো। তাহলে আমাকে কি করতে হবে না 6 থেকে 1 কমিয়ে নেবো, তার মানে কত হচ্ছে 5। আর দেখো এই নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্সটা কত হচ্ছে 33। তাহলে কি আনসার এলো 5 হোল নাম্বার 33/40, 5 হোল নাম্বার 33/40। বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট। এবারে দেখো মোর দ্যান 2, তাহলে 65 মাইনাস 18 মাইনাস 28 প্লাস 5/6 মাইনাস 3/4 মাইনাস 2/3। তাহলে এখান থেকে আমাকে তাহলে মাইনাস করতে হবে। তাহলে 6 থেকে 2 বাদ দিলাম, তাহলে 6 থেকে যদি 2 বাদ দিই তার মানে কত, 6 থেকে 1 যদি বাদ দিই তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 5, 5 50 মাইনাস 3 করলে 47, 47। তাহলে এই পোর্শনটা থেকে কত আসছে 47 মাইনাস 28 যদি করি 4 থেকে 2 বাদ দিলাম কত হচ্ছে 2। আর দেখো তাহলে 20 আর 7 থেকে 1 মাইনাস 1 তার মানে কত হচ্ছে 19। তাহলে কত আসছে 19। তাহলে 19 প্লাস এদের যদি আমি সলভ করি তাহলে এদের এলসিএম তাহলে কত হচ্ছে 12। তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10 মাইনাস মাইনাস 4 3 12, 3 3 9 মাইনাস 4 দুগুণে 8। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি তাহলে কত আসছে 19 মাইনাস তাহলে 1 মাইনাস 7/12। তাহলে 7 মাইনাস 12 মানে তাহলে কি লিখবো 18 5/12। কি লিখবো 18 5/12। তাহলে আমাদের আনসার তাহলে কত হচ্ছে 18 5/12 হয়ে গেল কি আমাদের কারেক্ট আনসার। তাহলে ভেবে নাও, তাহলে ভেবে নাও আমরা কিভাবে সাবট্রাকশনকে করলাম। একই অ্যাডিশনের যা রুল সাবট্রাকশন ওটাই রুল। এই যে 2 ডিজিটের যে আমরা অ্যাডিশন সাবট্রাকশন গুলো করছি সেগুলো কি করেছি তার জন্য আগে আমরা দেখে নিয়েছি কিভাবে অ্যাডিশন সাবট্রাকশন করেছিলাম, তো সেই জায়গাটাই অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু পরীক্ষায় আমাকে আসতে হবে। এটা ছিল কি ক্যালকুলেশন ট্রিক্স 7। তা ক নম্বর ট্রিক্স দেখলাম 7 নম্বর। এইরকম করতে করতে আমি ক্যালকুলেশন ট্রিক্স 8 9 10 12 তোমাদের কাছে এরকম পরপর আস্তে আস্তে যত সম্ভব যত রকমের ট্রিক্স হয় সমস্তটাই কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে আসবো। আজ হচ্ছে আমাদের এপিসোড 1.1, এরপর আসবে এপিসোড 1.2, তারপর আসবে 1.3। এরকম করতে করতে যতগুলো ক্যালকুলেশন সম্ভব যত রকমের ক্যালকুলেশন আছে সমস্তটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো। এরপর আসা যাক নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কি বলেছে ক্যালকুলেশন ট্রিক্স 8। এখানে দেখো এখানে কি বলছে ক্যালকুলেশন ফর মিক্স টাইপ। মানে ক্যালকুলেশন ফর মিক্স টাইপ মানে কি যে তোমার এখানে প্লাসও আছে মাইনাসও আছে, সমস্ত কিছুই কিন্তু আছে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করব একটু দেখে নেওয়া যাক। তাহলে এই ফার্স্ট কোয়েশ্চেনটাই কি আছে 65 প্লাস 18। তাহলে 6 আর 1 কত হচ্ছে 7, 70 আর এখানে 8 আর 5 কত হচ্ছে 13, তাহলে 83। তাহলে 83 থেকে যদি আমি 28 কে মাইনাস করি তারপর কে পড়ে থাকছে দেখো প্লাস পড়ে থাকছে কি 5/6 প্লাস পড়ে থাকছে আমাদের কাছে 3/4, তারপর পড়ে থাকছে কি আমাদের কাছে মাইনাস 2/9। তাহলে এটাকে যদি সলভ করা হয় তাহলে এখান থেকে 8 থেকে 2 কে বাদ দিলাম 6, 3 থেকে মানে 60 আর 3 থেকে 8 কে বাদ দিলাম -5, তার মানে কত হচ্ছে তোমার 55। তাহলে কত আসছে 55। আর এই পোর্শনটাই তাহলে কত আসছে এদের এলসিএম দেখো কত আসছে 36, 6 6 36, 5 6 কত হচ্ছে 30, 4 9 36, 3 9 27 মাইনাস কত করবো 8। তাহলে এই পোর্শনটাই কত এলো 55 প্লাস আমরা বলতে পারি 57 মাইনাস 8 করলে কত হচ্ছে 49/36। সেখান থেকে আমি যদি সলভ করি তার মানে আমাদের কাছে কত আসছে 56। আর এই পোর্শনটাই তাহলে পেলাম কত 13। তাহলে 56 13/36 এইটা হলো কি আমাদের কারেক্ট আনসার। তাহলে এই যে কনসেপ্টটা মিক্সড একটা প্লাস একটা মাইনাস এটাও কিন্তু পরীক্ষায় আমাদের দিতে পারে এবং পরীক্ষায় আমাদের আসতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমি এগোবো এবং এই যে এডিশন সাবট্রাকশনের যে পার্টগুলো করছি এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমরা আগে দেখেছি, একটু আগেই আমরা করেছি, সেই অ্যাপ্লিকেশন গুলোকেই কিন্তু আমরা এখানে করছি।
ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেনটা তাহলে আমরা কিভাবে সলভ করব। কোয়েশ্চেন নাম্বার সেকেন্ডে আমাদের কাছে কি আছে, 68 মাইনাস 25। তাহলে 68 মাইনাস 25 যদি করি, তাহলে 6 থেকে 2 কে বাদ দিলাম 4, আর 8 থেকে 5 কে বাদ দিলাম 3, মানে হচ্ছে কত, 43। আর এখান থেকে প্লাস 8 করে রাখলাম। তারপরের স্টেপে আমি গিয়ে কি করছি, 5/12 মাইনাস 3/10 প্লাস 1/15, তাই তো। তাহলে এবার আমি আসছি কি, 43 আর 8 কত হচ্ছে বলো আমাদের কাছে, 51। এবার এটাকে যদি সলভ করা হয় তার মানে কত হচ্ছে 60। তাহলে 60 যদি করি তাহলে 5 5 5 25 মাইনাস 3 6 18 প্লাস 4 আমরা পেলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি 51, আর এখান থেকে 7 আর 4 কত হচ্ছে 11/60, তার মানে 51 11/60। তাহলে এইটা হলো কি আমাদের একদম এক্স্যাক্টলি তোমাদের ঠিকঠাক আনসার। তাহলে 51 11/60। তাহলে এই কোয়েশ্চেনটার আনসার তাহলে কত হচ্ছে, তোমরা তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কেমন লাগলো অবশ্যই ক্লাস, সেটাও আমাদেরকে জানাবে যে আমাদের ক্লাস কেমন হচ্ছে, তোমরা কতটা বুঝতে পারছো এবং তোমাদের কাছে কতটা উপকারে আসছে। তো আজকে আমরা যেটা করলাম ক্যালকুলেশন ট্রিক্স 8 অবধি আমরা এলাম, মিক্সড ফ্র্যাকশন। নেক্সট ক্লাসে আমরা হাজির হব মাল্টিপ্লিকেশন নিয়ে, আরো অনেক কিছু টাইপ নিয়ে। ট্রিক্স নাম্বার 9 আসবে আমাদের নেক্সট ক্লাসে, এটা ছিল আমাদের 1.1। তোমরা আমাদের সাথে থাকো, অবশ্যই আমাদের এই ভিডিওগুলোকে দেখো, এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাও। উই উড বি দা, ইউ উড বি দা, সি উড বি দা, হি উড বি দা, কি হবে, নেক্সট ব্যাংকার, তাই তো। তাহলে আমাদের প্রস্তুতি শুরু হোক কিন্তু আজ থেকেই। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।